নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি মিঠুর কিচেন থেকে বলছি। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাঁচা আমের জেলি। তার জন্য আমি 1.5 কেজি আম নিয়ে নিয়েছি বন্ধুরা। ভালো করে ধুয়ে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে। এবার এইগুলোকে আমি লম্বা লম্বা করে ছাড়িয়ে রেখেছি, দিয়ে কেটে নেব বন্ধুরা। এটাকে সমস্ত আমটাকে বন্ধুরা আমি এইভাবে কেটে নেব। দেখো তোমরা, আমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে আর একবার ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এই আমগুলোকে আমি অল্প জল দিয়ে কড়াইয়ে হালকা ভাপিয়ে নেব বন্ধুরা। দিয়ে পাল্পটা বের করে নেব। দিয়ে এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে পাল্পটা দিলাম। এবার এই পাল্পটা আমি একটু নাড়াচাড়া করব বন্ধুরা। এটা আমার 1.5 কেজি আম আছে, আমি সেই হিসেবে এতে চিনি দেবো বন্ধুরা। এতে আমি 1 কেজি মতন চিনি দিয়েছি। 1 কেজি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে নাড়তে হবে বন্ধুরা। আর গ্যাসটা একদম আস্তে করে সিমে রাখতে হবে। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব বন্ধুরা, সমানে নেড়ে যাব। নাড়াচাড়া করে এতে আমি আদা কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা এবার এই জেলির মধ্যে আদা কুচিটাকে এবার এই জেলির মধ্যে দিয়ে দেব বন্ধুরা। আদাগুলোকে কুচি কুচি করে কেটে জল ঝরিয়ে রেখেছি, যাতে আচারে এই জেলিটাই আমার যাতে জল না থাকে। জল থাকলে এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে বন্ধুরা। সেই জন্য আমি এটাকে আদাটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর একটা গোটা পাতিলেবুর রস এই জেলির মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার এই জেলিটা অনেক দিন সুরক্ষিত থাকবে। একটা গোটা লেবুর রস আমি এতে দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা হয়ে এসছে আমার জেলিটা। এবার এটাকে নাড়াচাড়া করে এই জেলিটাকে এবার আমি নামিয়ে দেব। তোমরাও করবে, দেখবে বন্ধুরা, এইভাবে খুব ভালো লাগে। আর লুচি পরোটা সবের সঙ্গে খাওয়া যাবে, ব্রেড সব কিছুর সঙ্গে এই জেলি তোমরা খাবে, দেখবে খুব টেস্টি হয় বন্ধুরা। ভালো করে নেড়ে নেব, যাতে বন্ধুরা লেবুর যে রসটা দিয়েছি এটা পুরো জেলির মধ্যে যাতে মিশে যায়, সেই হিসাবে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার কাঁচা আমের জেলিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে দেব।